স্বাক্ষরে ঠাম্মা যখন দাদুর জন্য কান্নাকাটি করতে থাকেন তখন ঝিল তাকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি মা জগদীশ্বরীর মন্দিরে পুজো দিও ঠাম্মু, মা খুব জাগ্রত, দেখবে দাদুভাই ঠিক সুস্থ হয়ে যাবে। স্বাক্ষরে ঠাম্মু আবেগপ্লুত হয়ে বলেন, আজ যদি তুই ওকে না ধরতিস তবে অনেক বড় ক্ষতি হয়ে যেত। ডাক্তারের বউ হিসেবে আমি অন্তত এটুকু বুঝি। ঝিল আত্মবিশ্বাসের সাথে উত্তর দেয়, তোমার নাতিরা তো ডাক্তার, তারাই সব দেখবে আর দাদুভাইকে সুস্থ করে আমাদের কাছে ফিরিয়ে আনবে। এরপর দাদুকে হাসপাতালে নিয়ে এসে দ্রুত চেক আপ করানো হয়। রিপোর্ট দেখে ত্রিনাঞ্জন জানান যে হার্টে স্টেন্ট বসাতে হবে। পাশ থেকে স্বাক্ষর ও সাইন দিয়ে বলে, হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে। ঠিক তখনই চৈতি রিপোর্ট আনতে যাওয়ার সময় ইচ্ছা করে ঝিলকে ধাক্কা মারে এবং কটাক্ষ করে বলে, তোমার তো এখানে কোনো কাজ নেই, তুমি বরং বাইরে যাও। তবে ঝিল দমে না গিয়ে দৃঢ়ভাবে বলে, আমি এই বাড়ির বউ, তাই এখানে থাকাটা আমি জরুরি মনে করছি। এমন সময় নার্স রিপোর্ট নিয়ে এলে ত্রিনাঞ্জন আতকে উঠে বলেন, দুটো আর্টারি 100% ব্লক। স্বাক্ষর ফোনে কথা বলতে বলতে ঘর থেকে বেরিয়ে গেলে ঝিল তার পেছনে ছুটতে থাকে। তখন আবারও চৈতি পথ আটকে বলে, দেখছই তো ও কতটা ব্যস্ত, তাও ইডিয়টের মতো ওর পেছনে কেন ছুটছ? এরপর ঝিল স্বাক্ষরের কাছে দাদুর শারীরিক অবস্থা জানতে চাইলে স্বাক্ষর তাকে সবটা বুঝিয়ে বলে। ঠিক সেই মুহূর্তে চৈতি আবারও বাগড়া দিয়ে স্বাক্ষরকে বলে, তোদের গল্প করার অনেক সময় আছে, এখন কাজের সময় এখানে দাঁড়িয়ে কথা না বললেই পারতিস। স্বাক্ষর বিরক্ত হয়ে সোজাসুজি জানিয়ে দেয়, তুই আমাকে শাসন করতে আসিস না চৈতি, তোর কোনো কথাই আমি শুনব না। চৈতি তখন ঝিলকে খোঁচা মেরে বলে, দাদুভাই তো সবসময় কাছেই থাকবে, এখন কেন ওর সাথে কথা বলছো? ঝিল শান্তভাবে জানায়, দাদুভাইয়ের কি হয়েছে আমি শুধু সেটুকুই জানতে চাইছিলাম। চৈতি অহংকারের সাথে বলে, তুমি কি আদেও কিছু বুঝতে পারবে? ঠাম্মির সাথে আমার কথা হয়ে গেছে, এখন থেকে আমিই দাদুভাইয়ের পাশে থাকব। পাশ থেকে স্বাক্ষর প্রতিবাদ করে বলে ওঠে, ঝিল এই বাড়ির বউ, তাই দাদুভাইয়ের সাথে ওই থাকবে, তোর থাকার কোনো প্রয়োজন নেই। এরপর স্বাক্ষর ডক্টর খাস্তাগিরকে ফোন করে অনুরোধ জানায়, দাদুভাইয়ের অপারেশনটা আপনিই করুন, আমি বাড়ির লোক হয়ে এই অপারেশনটা করতে পারবো না। ডক্টর খাস্তাগির সানন্দে রাজি হয়ে বলেন, সিনিয়র ডক্টর আমাদের জন্য অনেক করেছেন, এখন ওনাকে সেবা করার সুযোগ পাওয়া আমাদের সৌভাগ্য। অন্যদিকে চৈতির সুযোগ বুঝে ঝিলকে হুমকি দিয়ে বলে, তুমি কি ভেবেছ বারবার সব কম্পিটিশনে জিতে যাবে? কখনো পারবে না। ঝিল ধীরস্থিরভাবে জবাব দেয়, দেখো আমি এই বাড়ির বউ আর তুমি বাইরের লোক, এখানে লড়াই বা কম্পিটিশনের কোনো প্রশ্নই ওঠে না। এই বলে ঝিল সেখান থেকে চলে গেলে চৈতি মনে মনে ষড়যন্ত্র করে বলে, তোমাকে কিভাবে জব্দ করতে হয় তা আমার ভালোই জানা আছে, দাঁড়াও তোমার মজা আমি বের করছি।